এই যে রমজান মাস আসতেছে সামনে, আপনারা যে রমজান মাসে রোজাগুলো রাখবেন, আপনারা যে সাহারি করবেন, আপনারা যে তারাবির সালাত আদায় করবেন, আপনার যে ইফতার করবেন, সারাদিন না খেয়ে আপনি আপনার নফসটাকে কষ্ট দিবেন। মনে রাখবেন রে বান্দা, এটার কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত প্রদান করবে, অসংখ্য বারাকা প্রদান করবে। এই যে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আপনারা সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য পরিমাণ বরকত রহমত দান করবে। নবী তো এভাবেও ঘোষণা দেয়, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়মিত রমজানের রোজাগুলা আদায় করে, সাহারি ইফতার তারাবির মাধ্যমে রমজান কাটায়, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ পড়বেন। কিন্তু আমাদের সমাজের মানুষ রমজানে রোজা রাখবে, এই রমজানে রোজা না রেখে দোকানে শাটার লাগাই লাগে বাড়ি গিয়ে কালো কাপড় দিয়ে। কি কথা বলে না কেন? ঠিক বলবে না, মাটির উপরের দিকে ছুতু মারলে নিজের গায়ে পড়ে। চিন্তা করে হুজুর আমিও তো খাই, আছে না? এই কথা বলেন না কেন? এ রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, রমজান মাস আসলে ডায়াবেটিস বেড়ে যায়, রমজান মাস আসলে রোগ বালা মুসিবত দেখা দেয়, শুধু থাকতে পারি না, কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া লাগে। কথা বলে না কেন? আছে না এমন জাতের মানুষ? কিন্তু দেখবেন মসজিদে ইফতার পার্টি দিলে আগে যে এক কাতারে বসে। কথা বলে না কেন? ঠিক না? এ রমজান মাসে মসজিদে ইফতার পার্টি যদি হয়, তাহলে ইফতার পার্টিতে সামনের কাতারে। আমার সাথে এক হুজুর হবিগঞ্জে সিলেটে বাড়ি, উনি বলতেছেন আমি এক জায়গায় ইফতার মাহফিলে যায় দেখলাম এক মুরব্বী চাচা মুখে সাদা দাঁড়িয়ে সামনে এসে বসছে। তো সাদা দাড়িওয়ালা চাচারে আমি দেখলাম, আমি ইফতার মাহফিলে যাওয়ার আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে। কি খাচ্ছে? সিগারেট খাচ্ছে। আমি রমজান মাসে এটা দেখে আমি আফসোস করতে করতে আসতেছি, আরে মানুষটা এত মুরব্বী হয়ে গেছে, মারা যাবে 2 দিন পরে, কবরে যাবে, এখনো রোজা রাখে না। কি একটা মানুষ! আল্লাহ তাআলা এদেরকে যদি হেদায়েত দিত। আমি ইফতার মাহফিলে যায় দেখতেছি সামনে আমার সামনে বসে। পরে আমি আর তাকে কিছু বললাম না, দেখলাম যে মুখটা এমন ভাবে মুইসা আসছে, মনে হচ্ছে সে 3 দিন রোজা একটা। হুজুর বলতেছে যে 3 দিন যে রোজা রাখছে, আমি তাকে ইফতারের পরে সবাই যখন চলে গেছে, আমি রাস্তায় হাঁটতে হাঁটতে ওনাকে দেখা আমি তার জিজ্ঞেলাম, কাকা আপনাকে আমি কিন্তু ইফতারের আগে আসরের নামাজের পরে দেখছি সিগারেট খাচ্ছি, আপনি যে ইফতার মাহফিলের সামনে গিয়ে বসলেন? আমার বলতেছে, আমাকে কি উত্তর দিছে জানেন? আমি জিজ্ঞেলাম কি উত্তর দিছে আপনাকে? আমাকে উত্তর দিছে, আমি রমজান মাসে রোজা রাখি না, আল্লাহ যদি আমার জিগায় ইফতার তো বরকত আছে ইফতারের ভিতরে, রোজা রাখোস না, ইফতারটাও করতে পারলি না। হুজুর আমাকে বলে, দেখছেন কত শয়তান বেটা। হ্যাঁ, রোজা না থাকতে পারে, ইফতার তো করছি, ইফতারে বরকত আছে না, মারহাবা পড়ে না। আর রমজানের ইফতারে বরকত তাদের জন্য যারা রোজাদার। কথা বলে না? রমজানের ইফতারের বরকত তাদের জন্য যারা সিয়াম সাধনাকারী। আল্লাহর হাবিব তো এভাবে বলেছেন, রমজান মাসের রোজা রেখে যে আল্লাহর বান্দার ইফতার সামনে নিয়ে বসে যদি আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহ রাগ করেন। আল্লাহ বান্দা যদি ইফতার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহর সামনে নিয়ে দোয়া করলে বান্দার নিজের জন্য কিছু চাইলে আল্লাহ দেয়। দ্বিতীয় দিনের ইফতার সামনে রেখে বান্দা তার মা বাবার জন্য কিছু চাইলে দেয়। তৃতীয় দিনের রোজার ইফতার সামনে রেখে বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তার বংশের মানুষের জন্য কিছু চাইলে দেয়। আপনি তো চাচ্ছেন না। যে তো রমজান আসতেছে সামনে, এই রমজান মাসে সম্পদওয়ালারা যাকাতও দিতে চায় না, যাকাতও দিতে চায় না, যাকাত দিতে বড় অবহেলা করে। আমার আগের হুজুর দেখলাম বয়ান করলো, যাকাতে লুঙ্গি, যাকাতে শাড়ি লেখা থাকে, করলো না ওয়াজ? এ বাবা, এটা যাকাত দেওয়ান, এটা সিটারি হিসাব, এটা বাটপারি হিসাব। বলে হুজুর কিভাবে? অনেকে যাকাত দেওয়ার কথা চিন্তা করে না। বাংলাদেশে যে পরিমাণ পয়সাওয়ালা আছে, তারা যদি হিসাব করে করে যাকাত দিত, আমার মনে হয় সোনার বাংলাদেশে 3 বছর যাকাত দিলে একটা গরিবও থাকবে না। কি এ দেখবেন 20টা লুঙ্গি 20টা শাড়ি আইনা যাকাত দেয়, এলাকা যাকাত দেওয়া শেষ। ঠিক কিনা? না মুসলমান, এগুলা করা যাবে না। মনে রাখবেন আল্লাহর নবীর ঘোষণা, যেই ব্যক্তি যাকাত দেয়, যাকাত তার সম্পদকে পবিত্র করে,
যাকাত তার সম্পদকে পবিত্র করে, যাকাত তার সম্পদকে নিরাপদে রাখে। আপনি যদি যাকাত দেন, হুজুর কিভাবে যাকাত দিব? মনে করেন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণের দাম যত, আবারও বলি 7.5 ভরি স্বর্ণের দাম যত, এর পরিমাণ টাকা, এর পরিমাণ সম্পদ অথবা এই পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে থাকে, এই 7.5 ভরির দাম বাদ দিয়ে উপরোক্ত যত সম্পদ থাকবে এই সম্পদের যাকাত দেয়া লাগবে। বাংলাদেশের হিসাব মোতাবেক প্রতি 1 লাখ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। হুজুর কেন? যাকাত যদি দেন আল্লাহ তাআলা আপনার সম্পদকে পবিত্র করে দিবে। এই সম্পদওয়ালারা, ধনী মানুষরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের যাদের স্বর্ণ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনারা নির্দিষ্ট পরিমাণ যাকাত দিবেন। যাকাত যদি দেন আপনার সম্পদ চুরি হবে না। যাকাত যদি দেন আপনার সম্পদের ভিতরে মানুষের কুনজর পড়বে না। যাকাত যদি দেন আপনার সম্পদের উপরে আগুন লাগবে না। যাকাত যদি দেন এই সম্পদ কোনোদিন অপবিত্র হবে না। যাকাত দিবেন হিসাব করে করে, দেখবেন আপনি যদি যাকাত দেন আপনার সম্পদে বরকত দিতে পারে একজন। আপনারা জোরে বলেন তিনি কে? যাকাত দেয় নাই ফেরাউন, যাকাত দেয় নাই কারুন, যাকাত দেয় নাই নমরুদ। ওই কারুন নামক লোকটার অধিক সম্পদ ছিল কিন্তু সে যাকাত দেয় নাই। দেখবেন নওগাঁ এলাকার বালি, বাংলাদেশের বালি, যে কোনো দেশের বালির মধ্যে কিচির মিচির করে যেগুলা, এগুলা কারুনের সম্পদ। আর সম্পদ কারুনের সম্পদ। এরা বলছিল যাকাত দাও তোমার সম্পদ আরো বাড়বে। এ বলতেছে যাকাত দিবা, আমার অর্জিত সম্পদ আমি যদি দিয়ে দেই শেষ হয়ে যাবে, না আমি যাকাত দিতে পারবো না। এ কথা বলেছেন আল্লাহ তাআলা, একটা সেকেন্ডও লাগে নাই, পুরা সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছে। আর ঘোষণা করে দিছে কিয়ামত পর্যন্ত যেই বখিলেরা তাদের সম্পদের যাকাত দিবে না তাদেরকে স্মরণ করে দিবে বালির কিচির মিচির দেখায়া, দেখ কারুন যাকাত দেয় নাই, কারুনের সম্পদ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে। তুমি যে যাকাত দাও না, এত টাকা পয়সা তোমার কাছে জমায়া রাখতেছ, আল্লাহ তোমার সম্পদও মাটির সাথে মিশিয়ে দিবে। বলো হুজুর কেমনে জানতে যায়? দেখবেন লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক বালা করে রাত্রে ঘুমাইতে পারে না, ডাক্তারের কাছ থেকে যায় ঘুমের ট্যাবলেট আনার জন্য, ঘুম হয় না। ডাক্তারের কাছে লাখ লাখ টাকা দিয়ে দেওয়া লাগে। এজন্য যাকাত দিবা। এই যাকাত তোমার সব দিক থেকে মুক্তি রাখবে, হেফাজত করবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে জোরে পড়েন আমিন। এই যাকাতের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, আপনারা শুনলে বড় অবাক হবেন। বড় বড় ব্যবসায়ী ছিল, মিশরি ব্যবসায়ীরা। এরা মিশর থেকে দামেস্ক এলাকায়, বিভিন্ন এলাকার মধ্যে ব্যবসায়িক মাল আনাগোনা করতেন। তো 9 জন ব্যবসায়ী ব্যবসা করার জন্য গেছেন দামেস্ক এলাকায় মিশর থেকে। তো মিশর থেকে দামেস্ক যাতায়াতের পথে মাঝখানে মরুভূমি পড়ে। ওনারা দামেস্ক থেকে ব্যবসায়ীর মাল নিয়ে মিশরের গেটে ঢুকবে, এমন টাইমে মসজিদের আযান হয়ে গেছে, সবাই মসজিদে প্রবেশ করে। একজন প্রহরী রাখছেন 9 জনের মাল পাহারা দেওয়ার জন্য। তুমি পাহারা দাও, আমরা নামাজ পড়ে আসি, তারপর তুমি নামাজ পড়বা। তারা সবাই যখন নামাজে চলে গেছে, ওই একজন ব্যক্তির কাছে ডাকাতের দল আইসা সব মাল লুটতরাজ করতে চাইলেন, কিন্তু তার তরবারি দেখে ডাকাতেরা তার সামনে আগায় না। ডাকাত চিন্তা করতেছে এখন তো তার মালগুলো আমরা ডাকাতি করে নিতে পারবো না, কি করব? চলো আমরা তার মালগুলা নষ্ট করে দেই। কিভাবে নষ্ট করবা? আগুন ধরে দেই। কি করবে? যারা প্রতারক, যারা চোর, এরা 3 কাজ করে। ক্ষতি করবে, আঘাত করবে, অথবা আঘাত করবে ক্ষতি করবে না, অথবা ক্ষতি করবে আঘাত করবে না। কয় কাজ করে? 3 কাজ করে প্রতারক। ওই ব্যক্তি ডাকাতের দলের নাম সবগুলা মালের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ডাকাত দল আগুন লাগিয়ে যখন চলে গেছে, ওই পাহারাদার দৌড়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এ আল্লাহর বান্দারা, বণিকেরা, ব্যবসায়ীরা, আপনাদের যত মাল সামান ছিল সব তো আগুনে পুড়ে যাচ্ছে, মাল সামানগুলা তো ধ্বংস হয়ে যাচ্ছে। 9 জন ব্যবসায়ীর ভিতর থেকে 9 জন থেকে 8 জন দৌড়ে মালের কাছে গেছে, একজন আসে না, নামাজে দাঁড়িয়ে আছে। সবাই যা দেখতেছে যে 8 জন দৌড়ে দৌড়ে আসছে, 8 জনের মালগুলা পুরো ছাই হয়ে গেছে, কিন্তু যে একজন এখনো আসে নাই তার মালগুলা ঠিকঠাক আছে। কিন্তু শুধু মালগুলা যে ঢাকনা দিয়ে গেছিল, মালগুলা ঢাকনা দেওয়ার কাপড়টা পুড়ে গেছে। ওই 8 জন 9 জনের ব্যক্তির একজন যখন ফিরে আসছেন, তারা বলতেছে তুমি পাগল নাকি? তোমার সব মাল পুড়ে যেতে লাগছিল, তুমি আসো নাই, তুমি কেন আসো নাই? বলে আমার মাল তো ঠিক আছে, আমি দেখতেছি তোমাদের মাল পুড়ে গেছে। উনি ডাক দিয়ে বলে
বলেন হ্যাঁ আমি পাগল, আমি আল্লাহ এবং তার রসুলের পাগল। আল্লাহ এবং রসুলের কথা শুনে আমি আমার মালের যাকাত আদায় করেছি। মালের যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলাই আমার মালকে রক্ষা করেছে। আর তোমরা যাকাত দেও না বিদায় তোমাদের মাল আগুনে পুড়ায়া দিয়েছে। বলে কি বলো? বলে হ্যাঁ আমি আমার মালের যাকাত দিয়েছি। এবার 8 জন থেকে একজন ডাক দিয়ে বলতেছে, যদি তুমি যাকাত দিয়ে থাকো তোমার মাল যে তো পুড়ে নাই, একটা চাদর দিয়ে যে মালগুলা ঢাকনা দিয়েছো একটা মাল, এই চাদরটা তো এখনো পুড়ে গেছে। বলে এটার উত্তর এখন দিতে পারবো না, আমার সাথে বাড়িতে চলো তখন তোমাকে উত্তর দিচ্ছি। বাড়িতে গেছেন, স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী আমার দামেস্ক থেকে মাল আনার সময় মালগুলাকে ঢাকনা দেওয়ার জন্য তুমি যে কাপড় আমাকে দিয়েছিলা, তুমি বলো গত বছর যে আমি হিসাব করে যাকাত দিয়েছিলাম, আমার ওই মালগুলা যে আমি ঢাকনা দেওয়ার কাপড়টা নিয়েছি ওই কাপড়টার যাকাত আমি আদায় করেছি কিনা? স্ত্রী বলেছেন, স্বামী না না আদায় করেন নাই, কারণ এই কাপড়টা তখন আমাদের কাছে ছিল না, পাশের মহল্লার একজন এই কাপড়টা তার কর্ম সম্পাদনের জন্য নিয়ে গেছে, এজন্য তার কাছে ছিল বিদায় আমি এটার হিসাব আমি আপনাকে দেই নাই। স্বামী বলতেছে, ব্যবসায়ীরা শোনো, আমি যেই মালের যাকাত দিয়েছি এই মাল পুড়ে নাই, যেই মালের যাকাত দেই নাই এই মাল অনিরাপদ ছিল, এজন্য আমি আমার ওই মালের আশাও করি না। মনে রাখবা, তুমি যদি কারোর কাছে কোনো টাকা লেও না দেও না, কোনো পানা দাও না থাকো, তুমি যদি টাকাটা পাও না পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই টাকার হিসাব করেও যাকাত দেওয়া লাগবে। ব্যাংকে যত টাকা থাকবে হিসাব করে তার যাকাত দেওয়া লাগবে। বলে আমার 2টা বাড়ি 3টা বাড়ি, যেই বাড়িতে তুমি থাকো এই বাড়ি ছাড়া বাকি 2-3টা বাড়ি যাকাত দেওয়া লাগবে। বলে আমার একটা ক্ষেত 2টা ক্ষেত ফসলি ক্ষেত, আমার আপনার প্রত্যেকটা ফসলি ক্ষেতের যাকাত দেওয়া লাগবে। আমার একটা গরু 2টা গরু এগুলার যাকাত দেওয়া লাগবে। হুজুর কেমন করে যাকাত দিব? মসজিদের হুজুর যে রাখলেন এদের থেকে একটু জাইনা নিয়েন, কিন্তু আপনি জানতে চান না। মসজিদে গেলে ময়লা দেখলে হুজুরকে ধমকাইতে ভালোই পারেন, কিন্তু যে বিষয় জানা লাগবে এই বিষয় আপনি জানতেই চান না। কথা কন না ঠিক কিনা? এই মুসলমানেরা এগুলা জাইনা নেওয়ার চেষ্টা করবেন। যাকাতের ব্যাপারে একটু কথা বলে দিয়ে গেলাম। ইমানের প্রতিদান হিসেবে কালেমা পড়তে পড়তে মরণ দান করবে। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। কালেমা পড়ে মরতে চান না? বলে না, মরতে চান না? আপনি তো নামাজে নাই, আপনি তো ইবাদতে নাই, আপনি তো হারাম কাজে লিপ্ত, আপনি তো দুনিয়ার জমিনের যত বাজে কাজ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরের সম্পদ লণ্ঠন করা, এগুলার সাথে যুক্ত। তো ইমানের সাথে মরণ কিভাবে পাবেন? বলে হুজুর ইমানের সাথে মরণ পাইতে হলে আমাকে এই কাজগুলো পরিত্যাগ করে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো কর্ম যেগুলা, এই কর্মের প্রতি আমাকে শ্রদ্ধাশীল হতে হবে, এই কর্ম সম্পাদন করতে হবে। এবার আপনারা বলেন, আমরা সবাই এই কর্মগুলো সম্পাদন করার দরকার মুসলমান হিসেবে আছে নাকি নাই? বলেন বলেন, আছে নাকি নাই? আমার মুসলমান ইমানদারেরা 10টা পুরস্কারের মধ্যে 5টা পুরস্কার পাইলাম ইমানের সাথে মরণ। এবার আসেন আরেকটা পুরস্কার দেওয়া হবে। বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে মানুষ তার জন্য 3.5 হাত মাটির কবর খুঁড়বে, কবরটা খুঁড়ে মানুষ তাকে সেই জায়গায় দাফন করে দিবে। কিন্তু দুনিয়ার মানুষ ওই কবরের মধ্যে কোনো লেপ দেওয়া হয় না, বালিশ দেওয়া হয় না, কোনো তোষক দেওয়া হয় না। কিন্তু যখন কোন বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর শুকর গুজার করতে করতে মারা যাবে, আমার আল্লাহ তাআলা বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিবে। 3 জন ফেরেশতা বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। কিন্তু আমরা আমাদের দুনিয়ার চোখ দ্বারা দেখতে পাই না। দেখব কিভাবে? আমাদের চোখ দ্বারা পরনারীর দিকে তাকাইতে তাকাইতে আমাদের চোখের উপর পর্দা লেগে গেছে, আমাদের হাকিকি চক্ষু খোলা নাই, যেই চোখ দিয়া ইমানদার বান্দা রহমতের ফেরেশতার পর্যন্ত আনাগোনা বুঝতে পারে, দেখতে পারে। এ মুসলমানেরা, এটা না শুধু কবরে রাখার পর বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, ওই কবরে মানুষ যখন বাঁশগুলা দেওয়ার পর, চাটাইগুলা দেওয়ার পর, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দিয়ে দিবে। মাটিগুলা দেওয়ার পর মুসলমান ওই কবরের ভিতরে কোনো
আলো দেওয়া হয় না, লাইট দেওয়া হয় না, বাতি দেওয়া হয় না। আমার আল্লাহর যদি শুকুর গুজার কোনো বান্দা করে, আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার মধ্য থেকে ইমানের একটা নূর প্রজ্বলিত করে বান্দার কবরটারে আলোকিত বানিয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার পুরস্কারটা বড় মজাদার। 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার আমি আপনাদেরকে বয়ান শুরু করে তারপরে বলবো। তাহলে বলেন, আল্লাহর শুকুর গুজার করলে আমার আল্লাহ যদি এতগুলা নিয়ামত প্রদান করে, আমরা সবাই আল্লাহ তাআলা ওই নিয়ামত অর্জন করার জন্য আল্লাহর শুকুর গুজার করার দরকার আছে না নাই? তাহলে 3 মাধ্যমে শুকুর গুজার করা যায়। ইবাদত, নামাজ। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন। 3 নাম্বার পিতা মাতার খেদমত। আসেন ইবাদতের উদ্দেশ্যে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: لا يكلف الله نفسا إلا وسعها. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين، سخط الرب في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا। মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরূদ শরীফ পড়লে কোনো অসুবিধা নাই, কারণ রহমতের নবীজি বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি যার সামনে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। তার মতো বখিল আর কিপটা আর কেউ নাই, নবীজির ঘোষণা। নবী বলে, শুধু তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীজির উপরে যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। এ আব্বুজিরা, আমি জানতে চাই আমরা সবাই নবীজির কাছাকাছি থাকতে চাই কি চাই না? যদি নবীজির কাছাকাছি থাকতে চাই, আসেন জবান খুলে মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। ভেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীর শোনে, নইলে ঠেকবার রোজহা সরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। আপনি কি
নাড়াচাড়া করতেছেন, আমি যে বলছি ঠিক আছে এরপর লাললেন কেন? মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ঈমান তাজা হবে, মোহাব্বত নিয়ে জোরে সোরে পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله پر نور محمد هو لا إله إلا الله لا إله لا إله বন্ধু নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ছাইরো না, বলেন নামাজ রোজা ছাইরো না, কেহ মা বাবার খেদমত ছাইরো না। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর দরুদ, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা হায়রে না মা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? এ মুসলমান, মদিনা যদি যাইতে চান একটু মোহাব্বত নিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন, নবীজির স্মরণ করবেন। কারণ মদিনা যেই ব্যক্তি যাইতে পারে তার ভাগ্য বড় ভালো। কারণ রহমতের নবীজি বলেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে নবী যদি আপনার জন্য সুপারিশ করে কবরে যাওয়ার পর আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আমি আসার সাথে সাথে আমার আবুল কালাম হুজুর আমাকে বলে, হুজুর আপনার মাথায় না লম্বা চুল ছিল, বাবরি চুল, চুলগুলা কোথায় গেল? আমি বললাম হুজুর বেশি দিন হয় না মক্কা মদিনা থেকে আসছি। এ আব্বুজি, ওই মক্কা মদিনা যাওয়ার পরে আমি সর্বপ্রথম মক্কায় যাওয়ার আগে মদিনাতে গিয়েছি। মদিনায় যাওয়ার পর আমি একটানা 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার রসুলে পাকের রওজা মোবারকের মধ্যে আমি সালাম দিয়েছি। 8ম দিন যখন আমি নবীজির রওজা মোবারক থেকে চলে আসব মক্কার উদ্দেশ্যে, আমি আমার নবীজির রওজা মোবারকের দিকে প্রবেশ করতেছি। বাবু সালাম একটা দরজা আছে, ওই দরজা দিয়ে প্রবেশ করার সময় আমি তাকে দেখলাম যত আল্লাহর বান্দা নবীর উম্মত আছে সবাই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে 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 কান্না করতেছে। আমি আমার সাথে একজন ভাইজানকে প্রশ্ন করলাম, আপনার চোখে কেন পানি দেখা যায়? উনি আমাকে বলে, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? তখন আমি বুঝতে পারলাম নবীর কোনো প্রেমিক, নবীর কোনো প্রেমিক যদি আসে রওজার সামনে, তখন সেই ব্যক্তি তার চোখের পানি আটকে রাখতে পারে না, চোখের পানিগুলো নিজে নিজে নিচের দিকে পড়তে থাকে। আমি আমার নবীজি রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ওগো আল্লাহর হাবিব, আমি মনে মনে নিয়ত করেছিলাম যেদিন আমি হাদিস শরীফ পড়ছি আপনি নবী রওজা জিয়ারত করলে জীবনের গুনাহ মাফ হয়, আপনি নবী রওজা জিয়ারত করলে আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যাওয়া যাবে। এদিন আমি নিয়ত করেছি আমি আমার মরণের আগে একবার আমি মদিনা শরীফ জিয়ারত করার জন্য আসব। ও নবী, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ
আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই, কারণ আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ কুদ্দুস, আল্লাহ জব্বার, আল্লাহ চাইলে যে কোনো সময় বান্দার যে কোনো আশা পূরণ করতে পারে। ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার রওজার সামনে আইসা আমার মনে বড় শান্তি লেগেছে, কারণ আমি আরেকটা হাদিস শরীফও তেলাওয়াত করে শুনেছি। নবী আমার বলে, দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি মসজিদে নববী মদিনা শরীফের মধ্যে মাত্র এক ওয়াক্ত নামাজ পড়ে, তার এক ওয়াক্ত নামাজের সওয়াব 50,000 ওয়াক্ত দেওয়া হবে। বাচারি গ্রামের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মদিনা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। কোন দিন আপনি 50,000 ওয়াক্ত নামাজ পড়বেন আমি জানি না। মুসলমান ও আমার পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, একটু অন্তরের কানটা লাগাইয়া শুনবেন, মরণের আগে যেন একবার মক্কা মদিনা যাইতে পারেন। আমি রসুলে পাকের রওজার সামনে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে দেখলে তো দোজখের আগুন হারাম হয়ে যায়। ও মায়ার নবী গো, আমি যেন মরণের আগে আপনি নবীজির একবার দিদারে মুস্তফা পাই। আপনার দিদার পাইলে আমার আর কোনো চাহিদা থাকবে না, আর কোনো আশা থাকবে না, স্বপ্ন থাকবে না। আরেকটা কথা আমি বলেছি, ও মায়ার নবী, আপনার কত উম্মতেরা বাংলাদেশের জমিনে আপনি নবীর রওজা মুবারকে আসার জন্য কান্নাকাটি করে, টাকার জন্য আসতে পারে না, সম্পদের জন্য আসতে পারে না। এরে আমার বাবাজিরা, আপনি মারা গেলে আপনার সম্পদ আপনার সন্তানেরা ব্যবহার করবে, আপনার আত্মীয় স্বজনরা ব্যবহার করবে। আপনি আপনার সন্তানের জন্য 2-3 লাখ টাকা একসাথে হইলে জায়গা জমি কিনে রাখেন, আপনার সন্তানের জন্য ব্যাংকের মধ্যে জমা দিয়ে রাখেন, কিন্তু আপনি তো বুঝেন না, এই টাকা দিয়া যদি আপনি মক্কা মদিনা যাইতেন হজ করার জন্য, আমার আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফ ধরে ধরে যদি দোয়া করে আসতেন, আল্লাহ তাআলা এর চাইতে বেশি সম্পদ আপনার সন্তানকে দান করত। কিন্তু আপনি তো আল্লাহর কাবা ঘরে যাইতে মন চায় না, বলে হুজুর মন চায় আমি যাই না, টাকা খরচ হয়ে যাবে। না রে বাবা, আপনার বাচারি গ্রামের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মক্কা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে। মনটা কি চায় না রে বাচানি গ্রামের আমার বাবারা ওই মক্কায় যায়া একটু নামাজ আদায় করার জন্য? বলে হুজুর মন তো চায়, কিন্তু আমার সম্পদে কুলায় না। আমি বলবো রে বাবা, যদি সম্পদে না কুলায়, মরণের আগে নিয়ত করবা, আল্লাহ যেন তোমার ঘুমের ঘরে রহমতের নবীকে তোমার স্বপ্নে দেখা দেয়। ও আব্বুজি, যেই মক্কাতে এত শান্তি, মদিনাতে এত প্রশান্তি, আপনারা বলেন ওই মক্কা মদিনা আমরা সবাই যাওয়ার দরকার আছে না নাই? যদি দরকার থাকে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুজ্জসদের মুহতারাম, এই নওগাঁ জেলার অন্তর্গত বাচারি গ্রামের নতুন ঈদগাহ মাঠে দ্বিতীয় বিশাল তাফসীরের মাহফিলের তিনি সম্মানিত দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান তকরির করেছেন মাওলানা জাহিদুল ইসলাম জিহাদি সাহেব। তকরির করেছেন মাহফিলের আমন্ত্রিত সকল ওলামায়ে কেরাম, বিশেষ করে যিনি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালেক সাহেব। উপস্থিত আছেন সম্মানিত সহসভাপতি বৃন্দ, সম্মানিত প্রধান অতিথি যিনি নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ নাজমুল হোসেন আমজাদ সাহেব, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সারওয়ার কামাল চঞ্চল সাহেব, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ তিতসিরিগেন সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানশিনী আমার মা ও বোনেরা,
আপনারা যারা পর্দানসীন থেকে শুনছেন, বিশেষ করে রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, আমরা আজকের জান্নাতের বাগান হচ্ছে সেই শুকুর গুজার করে মহান মনিবের শুকরিয়া আদায় করে এক বাক্যে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু শুকুর গুজার করার 10টা নিয়ামতের কথা বলতেছিলাম, আমি 7টা বলে আটকাইছি, 3টা বাকি রাখছি। আপনাদেরকে শুকুর গুজার করানোর জন্য যখন আলহামদুলিল্লাহর কথা বললাম, অনেকে জোরে বললেন, অনেকে আস্তে বললেন, আর অনেকে হুজুরের দিকে তাকায় আছেন। আপনারা তাকায় থাকার কিছুই নাই, হুজুরের দিকে তাকাইলে বোঝা যাচ্ছে যে না, হুজুর অল্প বয়স চ্যাংরা মানুষ, এখনো দাড়ি ওঠে নাই ঠিক মতো, এই হুজুরের বয়ান আমরা শুনবো। আমরা আরো কত বড় হুজুর আনি, দাড়ি বড় থাকে, কিন্তু মোটা কাটা থাকে, স্বাস্থ্য থাকে। বাবা, আমার বয়স অনুযায়ী স্বাস্থ্য আল্লাহ কি দিচ্ছে বুঝি না, 26 বছর বয়স। তবে আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে দিয়ে 6টা মাদ্রাসা করাইছে, আমার 6টা মাদ্রাসা চলছে। আমি চেষ্টা করি ওয়াজ মাহফিলের ময়দানে আপনাদেরকে নিয়ে 2-1টা কথা বলতে, আমার কথাগুলো আপনারা শুনবেন। কিন্তু আপনারা যে শোনার জন্য আগ্রহ নিয়েছেন, এই আগ্রহটা বুঝতে পারবো আপনাদের আওয়াজের ফিডব্যাকে। এই জন্য আপনারা একটু আওয়াজ করে দেখি, উচ্চ কণ্ঠে আরেকবার শুকুর গুজার করে পড়েন তো আলহামদুলিল্লাহ। মারহাবা, এই কোনাটা দিয়ে আপনারা একটু যুবক মানুষ, একটু জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরাম, আর ডাইনে বামে যাব না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি। আমার বাবারাম, আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে তাহলে আল্লাহ পুরস্কার দেয় কয়টা? 10টা পুরস্কারের কথা বলেছি আমি, আপনাদেরকে 7টার কথা বলে দিয়েছি। 1 নাম্বার বলেছিলাম হায়াত বৃদ্ধি, 2 নাম্বার রিজিক বৃদ্ধি, 3 নাম্বার অসুস্থতা দূর, 4 নাম্বার বিপদ থেকে উদ্ধার করবে, 5 নাম্বার ইমানের সাথে মরণ দিবে, 6 নাম্বার জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দিবে, 7 নাম্বার কবরটাকে নূরের আলো দ্বারা আলোকিত করা হবে, 8 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার। ওই কবরে যাওয়ার পরে আমরা সবাই জানি আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকর গুজারকারী বান্দা হয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করনেওয়ালা বান্দা হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা শুকরিয়া আদায় করার কারণে বান্দার চেহারার মধ্যে এমন একটা ঈমানের প্রজ্বলিত নূর দান করে দিবে। ওই নূরের কারণে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে এটাকে সওয়াল করা লাগবে না, এটা সওয়ালের জবাববিহীন, এটার চেহারা দেখে দেখে বান্দাকে জান্নাতের দিকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, এই আমার নওগাঁ বাচারি গ্রাম এলাকার বাবাজিরা, আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসলমানেরা, এবার আপনার সওয়ালের জবাব সহজ হইয়া আপনারা কোনো প্রশ্ন করা হবে না। কিন্তু 9 নাম্বার একটা জায়গা আছে আমাদের জন্য, সেটা হলো বড় ভয়ঙ্কর। নবী গো, ভয়ঙ্কর জায়গাটা কোন জায়গা? বলে হাসরের ময়দান। ওই হাসরের ময়দান এমন উত্তপ্ত হবে, তামা প্রজ্বলিত আগুন থাকবে, মানুষগুলো ওই তামা প্রজ্বলিত আগুনের মধ্যে হাঁটা চলা করবে। আবার কোন কোন বর্ণনায় নবী আমার বলেছে হাসরের ময়দানের একটা অংশের মধ্যে ঘামের সাগর থাকবে, ঘামের সাগর। মানুষ ঘামের সাগরের মধ্যে নাভি পরিমাণ থাকবে, কারোর বুক পরিমাণ থাকবে, কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। এ আল্লাহর বান্দারা, কেমনে গো তুমি এই ঘামের সাগরে সাঁতার কাটবা? তোমার কি মনটা গলে না? তোমার কি মনটা চায় না আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে নিতে? লাওয়ায়ে হামদের পতাকা এমন সম্মানিত পতাকা, মাকামে মাহমুদ নামক জায়গার কাছেই লাওয়ায়ে হামদের পতাকা থাকবে। যখন হাসরের ময়দানে মানুষের 1 বিঘত উপরে 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, আর যারা ইমানদার বান্দা, আল্লাহর শুকর গুজার করনেওয়ালা বান্দা, তাদের মাথার উপরে লাওয়ায়ে হামদের আল্লাহ তাআলার প্রশংসাকারীদের জন্য একটা পতাকা থাকবে, যেটার নিচে বড় শান্তি আর শান্তি থাকবে। এবার আপনারা বলে আমরা সবাই সেই শান্তি অর্জন করতে চাই কি চাই না? এটা 9 নাম্বার পুরস্কার। তবে 10 নাম্বার পুরস্কারটা বড় প্রশান্তিময় পুরস্কার। বলে হুজুর কেমন প্রশান্তিময় পুরস্কার? হাসরের ময়দানের পরে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে, যেই ফুলসেরাত পাড়ি দিলে বান্দা জান্নাত এবং জাহান্নামের সম্মুখীন হবে। ফুলসেরাত পাড়ি দিতে পারলেই জান্নাতের দেখা
পাবে। আর পাড়ি নিয়ে দিতে পারলে ওই ফুলসেরাতের নিচেই আল্লাহ তাআলার সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম হাবিয়াকে আল্লাহ সাজাইছে। এমন উত্তপ্ত জাহান্নাম, ওই উত্তপ্ত জাহান্নামটা আমার আল্লাহ তাআলা সাজায়া বান্দারে হাসরের ময়দান থেকে ফুলসেরাতের সামনে নিবে। যদি বান্দা ইমানদার হয়, আল্লাহর শুকর গুজারকারী হয়, আমলওয়ালা হয়, ইমানের দৌলতে ধনী হয়, বান্দা ফুলসিরাতের পারে যায় ডান পাটা রাখবে, পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা ডান পাটা রাখার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে বাম পাটা উঠে দেখবে বান্দা ফুলসিরাতের ওই পারে পার হয়ে গেছে। আর বান্দাকে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ আল্লাহর মেহমান বলে জান্নাতের দিকে স্বাগতম জানায়া জানায়া নিয়ে যাবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আবার আপনারা কথা বলতেছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? মাইকালাকে ডিস্টার্ব দিন। আপনারা শুনতেছেন? শুনতেছেন আপনারা? আর মহিলারা শুনতেছে কিনা এটা জিজ্ঞেস করে। যদি মহিলা শোনে আর এখানে যারা আছে তারা শুনে, চলবে, আমাদের দূরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। ডাইন বামে কথাও বলা যাবে না। আমার ওয়াজের সিস্টেম, আমি আপনাদের এখানে মাইক ধরেছি 9:10-এ। কততে? 9:10-এ। 40 মিনিট হয়ে গেছে আমি কথা বলতেছি। আপনাদের সময় কিন্তু টের পান নাই। পাইছেন? কথা বলেন, সময় টের পান নাই। আমার ওয়াজের সিস্টেম, আপনি সময় টের পাবেন না। আমি ধারাবাহিকভাবে কথা বলে যাব, সময় কোন দিক দিয়ে গেছে আপনি বুঝবেন না। এজন্য আমার ওয়াজের সিস্টেম, আমি 1 ঘন্টা 20 মিনিট টানা কথা বলে যাই। আমি চেষ্টা করি মানুষকে 2-1টা কথা বোঝাইতে, কারণ আমি দেখছি বর্তমান জামানার যে অবস্থা, মানুষ ওয়াজ শোনে কান দিয়ে, ওখান দিয়ে চলে যায়। বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হয়, এ ওয়াজ বাদ দিলাম। জুমার নামাজে ইমাম সাহেব তো প্রত্যেক জুমায় এক একটা বিষয় খুতবা দেয়, এক একটা বিষয় শিখায়। মানুষ যদি ওয়াজ শুনে আমল করতো, প্রত্যেক বাসারি গ্রামের প্রত্যেক ঘরে ঘরে এক একজন আল্লাহর ওলি থাকতো। এখন ওলি নাই, সব বলি হয়ে গেছে। কথা বলে না কেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন না? এজন্য ওলি হইতে হইলে আল্লাহর ইবাদতের দরকার আছে। এত ইবাদত করে না, এমনি শুরুতে শয়তান সেজা বসে থাকে। এই কথা বলে না কেন? ঠিক কিনা? তো কোন কথাই ছিলাম আমি? ভুলে গেছেন? কয় নাম্বার? মারহাবা মারহাবা মারহাবা, নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ পড়েন, জোরে মারহাবা পড়েন। আল্লাহ যেন কবুল করে, আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন তো ইনশাআল্লাহ। 10 নম্বর পুরস্কার, ফুলসেরাতের কথা বলছি আপনাদেরকে। ফুলসেরাত, এই ফুলসেরাতের বর্ণনা দিয়েছেন প্রখ্যাত উলামায়ে কেরাম। একটা চুলকে 70টা টুকরা করলে যত চিকন হয়, ফুলসেরাতরা তার চাইতে আরো কঠিন চিকন হবে। শুধু চিকন হবে না, ফুলসেরাতরা তরবারির চাইতে ধারালো হবে। যদি কোনো বেঈমান বেআমল বান্দা ওই ফুলসেরাতে কদম রাখে, বান্দা ফুলসেরাতরা পাড়ি দিতে পারবে না, বান্দা নিচে পড়ে যাবে। বান্দা তখন বড় আফসোস আফসোস করতে থাকবে। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে আয়াতে কারিমা 2টা তেলাওয়াত করেছি, একটা পরিপূর্ণ আর একটা খণ্ড বিশেষ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এই মুসলমানেরা, জান্নাতীরা কেন সফল কাম জানো? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ। আল্লাহ
আপনার কাছে জানতে চায় ওই ভালো মানুষ আপনার কাছে কেমন, ওই ভালো মানুষের জন্য আপনি কি পুরস্কার রেখেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দারা, ওই ভালো মানুষের জন্য আমি আল্লাহ তাআলা যেই পুরস্কার রাখছি ওই পুরস্কারটা বড় মর্যাদাবান পুরস্কার। ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন এই মহামূল্যবান পুরস্কারটা কোনটা? এবার আমার হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পুরস্কার হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই জান্নাতীদের জন্য পুরস্কার কি জানো? এক নাম্বার পুরস্কার হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে জাযা পুরস্কার জান্নাতু আদনিন, সেই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। এই পুরস্কার এত সুন্দর, আপনি যদি এখানে যারা বসেছেন মাত্র 10 লক্ষ টাকা দিয়ে কেউ যদি আপনাকে বলে এই নওগাঁ শহরের মধ্যে আপনাকে একটা বাড়ি কেনার জন্য 20 লাখ টাকা দিয়ে, আপনি বলবেন আমি রাজি, তবে আমার বাড়িটা দেখা বড় প্রয়োজন, আমি তো এমনে এমনে 20 লাখ টাকা দিব না। আপনি না দেখে কোনো জায়গার জন্য এমনে 20 লাখ টাকা দিবেন না। এ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলার পেয়ারা হাবিবকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, জান্নাতুল আদনটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, ওই জান্নাতুল আদন দেখতে কেমন আপনি বলেন না। আমার নবী বলতেছে, আল্লাহই তো কোরআনুল কারীমে সূরা বাইয়িনার শেষ আয়াতে বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এমন সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। এ আমার নওগাঁ বাচারি গ্রামের বাবারা, জান্নাতের নিচে দিয়ে কেমন নহর আর নদী প্রবাহিত হয়। আমাদের এলাকার যেই নদী আছে, এই নদীর মধ্যে এক রকমের পানি থাকে, কিন্তু জান্নাতের নদীর নিচে দিয়ে যেই নদী প্রবাহিত হবে, ওই নদীর মধ্যে এক রকমের পানি না, আল্লাহ তাআলা 4 রকমের পানি প্রবাহিত করবে। ওই নদীর নাম হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, ওই নদীর নাম হলো রজব নদী। এটা শাবান মাস, আগের মাসটা গিয়েছিল রজব মাস, ওই রজব মাসের নামেই নাম হলো ওই নদীর নাম রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। এক প্রকারের পানি হলো ইন্না আতাইনাকাল কাউসার, এক প্রকারের পানি হলো কাউসারের পানি। ওই পানি কেউ যদি একবার পান করতে পারে, তার কিয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। নবীজি গো, ওই পানি কারা পান করবে? বলে যারা ঈমানওয়ালা, যাদের সিনার মধ্যে বুকের মধ্যে ঈমান তাজা আছে, তারা ওই পানি পান করবে। এ মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না জান্নাতের পানি তারা পান করবে, বুঝতে পারলাম গো নবীজি। তাইলে 2 নাম্বার যেই পানি আছে, ওই পানির নাম কি? বলে ওই পানির নাম হলো শারাবান তাহুরা। নবীজি, ওই শারাবান তাহুরা কারা পান করবে? নবীজি বলতেছে, ওই শারাবান তাহুরা পান করবে তারা যারা কোনোদিন নেশা করে নাই, মদ পান করে নাই, ইয়াবা খায় নাই, গাঞ্জা খায় নাই, যারা কোনোদিন নেশার কোনো দ্রব্য তাদের মুখ দিয়া আহরণ করে নাই, তারাই ওই জান্নাতের পানি পান করবে। কিন্তু বর্তমানের যুব সমাজ কেন জানি নেশা দ্রব্যের সাথে মিশে যাচ্ছে। সিগারেটটা আস্তে আস্তে করে প্রাথমিক লেভেলে খায়, এরপর বন্ধু বান্ধবের পাল্লায় পইরা ইয়াবার সাথে যুক্ত হয়, মদের সাথে যুক্ত হয়। এ মুসলমান, তোমার কাছে আমার করজনে আবদার, এমন নেশা দ্রব্য তুমি পান করবে না। এটা পান করলে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে পতিত হবে। যদি পান না করো নেশা দ্রব্য, তাহলে জান্নাতের শারাবান তাহুরা, পবিত্র শরবত তুমি পান করতে পারবা। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। তো 4 প্রকার পানির মধ্যে 2 প্রকার পানির কথা বললাম, একটা কাউসারের পানি, আরেকটা হলো শারাবান তাহুরা পানি, আরেকটা
একটা পানি পান করাবে যেটা জান্নাতি লাবান, মানে জান্নাতের দুধ। ও নবীজি, জান্নাতের দুধ কারা পান করবে আপনি বলেন না? নবীজি বলতেছে, যারা কোনোদিন মানুষের জমি দখল করে নাই, পরের হক মাইরা খায় নাই। আমাদের সমাজ এটাতে বড় পাকা পোক্ত। হুজুর কেমনে পাকা পোক্ত জানতে চাই। মা বাবা মারা গেছে, ভাই ভাইয়ের সম্পদ বুঝে দেয় না, প্রয়োজনে মাথা ফাটায়। মা বাবা মারা গেছে, বোনের সম্পদ বুঝে দেয় না, প্রয়োজনে বাড়ি থেকে বের করে দেয়। মা বাবা মারা গেছে, ভাই বাতিদার জমি বুঝে দেয় না। ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতেছে, আলি লাগাইতেছে, ধান লাগাইতেছে, ক্ষেতের গালা, ক্ষেতের সাইড কাঁচাইতে কাঁচাইতে, আগে ক্ষেতের লাইল দিয়ে আইল দিয়ে ব্যান গাড়ি চলতো, এখন সাইকেলও চলে না, মানুষ হাঁটতেও পারে না, হাতের বান বানিয়ে ফেলছে। এই কথা বলেন না কেন? আছে না নাই? এমন সিটার মার্কা লোক, সিটার বলেন আপনারা, সিটার মার্কা লোক অভাব নাই সোনার বাংলাদেশ। মানুষের জমি দখল করে যারা, মানুষের সম্পদ লুণ্ঠন করে যারা, মানুষের সম্পদ থেকে মানুষ থেকে আলাদা করে করে নিজের সম্পদ বানায় যারা, এদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, নবীর ঘোষণা, এরা কখনো জান্নাতের দুধ পান করতে পারবে না। এজন্য কখনো কারোর পকেটের টাকা মারবেন না, কারো সম্পদ খাবেন না, কারো জমি দখল করবেন না, কারোর সঙ্গে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব লাইগা কারোর কাছ থেকে কখনো ঘুষও খাবেন না। এমন ঘুষও যারা খায়, পরের হক যারা মেরে মেরে খায়, টাকা খায়া বিচার যারা ঘুরে দেয়, এদের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধানতা অবলম্বন করাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। 4 নাম্বার পানি হলো জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা পান করবেন? নবীজির ঘোষণা, ওই জান্নাতের মধু তারা পান করবে। নবীজি গো, কারা পান করবে আপনি বলেন না? নবী আমার বলে, যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, মানে গালিগালাজ করে নাই। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, যদি গালিগালাজ মুখ দিয়ে বের হয়, যুবক ভাইরা, বন্ধু বান্ধব চলাফেরার পথে কত গালাগালি করো তোমরা, একজন আরেকজনের সঙ্গে ফায়সা কথা বলো তোমরা, একজন আরেকজন কত রকমের মিথ্যা কথা বলো তোমরা। সাবধান, সতর্ক। যারা গালিগালাজ করে, মিথ্যা কথা বলে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। যদি জান্নাতের মধু পান করতে চাও, গালিগালাজ করা বন্ধ করো, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা বন্ধ করো। ব্যবসা বাণিজ্য করতে যাইয়া কত মিথ্যা কথা বলো, বন্ধু বান্ধব চলার পথে কত মিথ্যা কথা বলো। মা বোনেরা যারা শুনতেছেন, সাংসারিক জীবনে স্বামীর সাথে কত মিথ্যা কথা তোমরা বলো। সাবধান, সতর্ক। জান্নাতের মধু যদি পান করতে চাও, তাহলে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। বলে হুজুর, মিথ্যা কথা বলা, পরের হক খাওয়া এবং দুনিয়া জমিনে নেশাদ্রব্য ত্যাগ করা, এগুলার কথা যে বলতেছেন হুজুর, ইমানের কথা যে বলতেছেন, আমাদের সমাজে কত মানুষ সুন্দর পাঞ্জাবি লাগায় রাখছে, কত পাগড়ি লাগায় রাখছে, কত সুন্দর টুপি লাগায় রাখছে, ইমামের পেছনে সামনের কাতারে নামাজ পড়ে আবার সুদও খায়। এমন মার্কা মুসল্লি বাংলা সমাজে আছে না নাই? এই সুদখোর নাই, সুদখোর নাই, সুদখোর কম না বেশি? আরে বাবা, শুধু নাই এই কথা না, দেখবেন আপনারা তাকায়া, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আমাদের সমাজ এদেরকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কি বানায় না? যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক মেরে মেরে খায়, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্ব দেয় সুদখোর গোলারে। আমি বুঝি না এদেরও কেমন নির্লজ্জ মানুষ এরা। এরা হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া কেমনেই ভালো চাকরি করতে যায়। কি আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ কাজে লাগবে? আমি জানি না কি কাজে লাগবে। আর আপনাদের এলাকার মানুষ কি ধরনের ওয়াজ শোনে? আমি নওগাঁতেই প্রথম, আমাকে তখন দাওয়াতের জন্য কল করছে। আমি তখন দাওয়াতের জন্য কল করাতে আমি বলছি, ভাই আমি তো কখনো যাই না এত দূরে, প্রায় 8.5 ঘন্টা লাগে যায় আমাদের এলাকা থেকে ওদিকে আসতে। আপনি বুঝেন আমার জীবন আছে নাকি এটা পানিবাদ হয়ে গেছে, এটা পুরাই পানিবাদ হয়ে গেছে। এই যে এখন ওয়াজ করবো, ওয়াজ করে আবার যাইতে হবে না, তখন এটা কি জীবন থাকবে? এই রাস্তায় রাস্তায় যদি ধরেন আপনি 8 প্রায় 17 ঘন্টা, এরপরে ধরেন ওয়াজ করা, ওই যে ঘরে বসে থাকে, মিরা একদিন শেষ, একদিন একটা শেষ, খুব কষ্ট হয় আমাদের। আপনারা যদি দোয়া করেন, এই কষ্ট আমার ঠিকঠাক ভাবে এটা সুফল পাবো আর কি। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এলে আবার বলেন, সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? পরের হক মাইরা মাইরা খায় যারা, তারাও আছে না নাই? আবার
বাংলাদেশ দোষ দিলে চলবে না, আমরাও কিন্তু কম না। ব্যবসা বাণিজ্য করার জন্য, আমাদের সমাজ চালানোর জন্য, নিজে চলার জন্য মাঝে মাঝে মানুষে একজনের সুদের টাকা দেয়, আমি যে তার কাছ থেকে সুদের টাকা নেই। আপনি মনে করেছেন যে সুদ খায় সেই মনে হয় গুনাহগার, কিন্তু নবী বলে না, যে ব্যক্তি সুদের টাকা দেয় তার থেকে যারা সুদের টাকা নেয় তারাও সমান তালের অপরাধী। জবান খুলে জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। বলে হুজুর আমি সুদ খাইও না, সুদ দেইও না, কিন্তু হুজুর আমি এলাকার সর্দার হওয়ার কারণে, এলাকার মুরব্বী হওয়ার কারণে আমাকে নিয়ে যায় সাক্ষী হওয়ার জন্য। আল্লাহ নবী কয় যে ব্যক্তি সুদের টাকা পয়সা লেনদেনের সাক্ষী হয়, মানে শাহেদ হয়, যে ব্যক্তি খাইবে যেই অপরাধ তার হবে, সাক্ষী যে ব্যক্তি হবে তারও সমান অপরাধ হবে। জোরে জোরে পড়ি নাউজুবিল্লাহ। হুজুর আমাকে সাক্ষীও বানায় না, আমাকে কি করে জানেন? ওই যে একটা স্ট্যাম্প করে 1 লাখ টাকা নিলে বছর শেষে 30,000 টাকা দেওয়া লাগবে। 1 লাখ টাকার স্ট্যাম্পে আমার নিচে দিয়ে একটা শুধু সিগনেচার নেই। আল্লাহ নবী কয় যে ব্যক্তি সুদের কাতেব মানে সুদের লেখালেখি করে, এ সুদের টাকা পয়সার লেখালেখি যারা করে, খাইলে যে বেটা যেই গুনাহ হবে, এই লেখালেখি করলে তারও সমান গুনাহ হবে। কি আপনারা ঠিক না? বলে হুজুর আমি ঠিক বলবো কিভাবে, আমিও তো বিপদে পড়ে সুদে নিছি 1 লাখ। হুজুর দোকান নেওয়ার জন্য আমি সুদে নিছি 1 লাখ, ব্যবসা করার জন্য সুদে নিছি 1 লাখ। সাবধান রে আব্বুজিরা, প্রয়োজনে নওগাঁ বাস স্ট্যান্ডে দেয়া বাদাম আর বুট বেচবা, রিক্সা চালাইবা, খেতে খামারে কাম করবা, তবুও হারাম টাকা দিয়ে তোমার জীবন গড়ো না। মনে রাখবা হারাম পয়সার একটা ফোঁটা রক্ত যদি তোমার শরীরে প্রবাহিত হয়, এই শরীর কখনো জান্নাতে যাবে না, কারণ পুরাটা শরীর হারাম সম্পদের রক্ত দিয়া ভরপুর। এই শরীর জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এবার আপনারা বলেন এমন জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচার দরকার আছে না নাই? এ বাবাজিরা, এখন আবার পুরুষ মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি মহিলারা সুদের ব্যবসা করে। কি আবুল কালাম হুজুর আপনি সামনে আসুন তো, ওই চেয়ার একটা নিয়ে সামনে আসুন। আমি স্টেজে ওঠার আগে আমি জিজ্ঞাসা করছি যে মাহফিলে নেতারা বক্তব্য দিবে কিনা, কোনো ডিস্টার্ব হবে কিনা। বলছে না হুজুর, আমাদের শ্রমিক পরিষদের একজন আছে আর আমাদের সভাপতি সাহেব আছে, এখানে কোনো রাজনৈতিক আলাপও নাই, কোনো কিছু নাই। আমি কইছি আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আসলে আল্লাহ আমারে বাঁচাইছে। কেন? এখন তো এটা যুগ, আমি 2017 সাল থেকে ওয়াজ করি, গনেন তো 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, কয় বছর হয়েছে? 9 বছর হয়েছে। 9 বছর চলতেছে। আমি ওয়াজ করতেছি, এরপর থেকে দেখি মোটামুটি স্টেজে উঠলেই অমুক নেতা বক্তব্য দিচ্ছে, সেমুক বক্তব্য দিচ্ছে, ওয়াজের মাঝখান দিয়ে বক্তব্য দিয়ে এটা করে সেটা কত কিছু হয়। আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগছে, আমার ভাই আগে দিয়ে শেষ করছে, শেষ এখন বসে আছে। আর নেতারা আসে স্টেজে উইটা বক্তব্য দিয়ে আবার গুরগুনি দিয়ে চলে যায়। আবার কি বলে জানেন? আমার আরেকটা প্রোগ্রাম আছে, কিন্তু শুধু আসলে প্রোগ্রাম বলে উঠে চলে যায়। ঠিক না? আমি আমার ভাইকে আমার পক্ষ থেকে এটা আন্তরিক জাযাকুমুল্লাহ, আল্লাহ যেন উত্তম জাযা দেয়, সভাপতি সাহেবকে উত্তম জাযা দেয়। আর বেশি ভালো লাগতেছে আপনাদের মাহফিল, আপনারা দাঁড়িয়ালাকে সভাপতি বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলবে না তো? দাঁড়িয়ালা মানুষটা লাগবে, ভালো লাগে না আপনার? কথা বলে ভালো লাগে না? দাঁড়িয়ালা মানুষ এটা তো ভালো মানুষ। আমি আপনার গান দোয়া করছি মন থেকে, আল্লাহ কবুল করুন, আমিন পড়েন, আরো দূরে পড়েন আমিন। আমাদের সমাজ এখনই মুরব্বীদেরকে সম্মান করতে চাচ্ছে না, ঠিক না? এগুলাতে ঠিক থাকবেন, এই জায়গাগুলো ঠিক রাখবেন। আমার লাখ মানুষ দিয়ে কি হবে যদি লাখ মানুষ হেদায়েত না হয়? আমার দরকার 2-1 জন, যেগুলো হেদায়েত হয়ে নামাজ পড়বে। যেগুলো আমার কথাই যে সুদের ওয়াজ করতেছি, সুদের ভয় দেখাচ্ছি, এরা সুদখানা ছেড়ে দিয়ে এরা হালাল খাবে। কথা বলে না। আমি যে এই 1 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিচ্ছি, আমি কি একটা রাজনৈতিক কথা বলছি? আমি কোনো কাউকে গালি দিছি? আমি গালিও দেই না, কিছু বলি না। আমার ডাইরেক্ট ওয়াজ, আপনি মানবেন জান্নাতে যাবেন, মানবেন না জাহান্নামে যাবেন, এটা আপনার বিষয়, আপনি মানবেন কিনা। তখন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, তুই বলছিল তুই মানুষকে হেদায়েতের বাণী শোনাইতে, তুই শোনাস নাই, আমি বলবো শোনাইছি, মানুষ মানে নাই, কার দোষ? যদি মাইনা যান, আপনি যদি আমার একটা কথা শুনে কোনো হারাম কাজ ছেড়ে দেন, গুনার কাজ ছেড়ে দেন, আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয়, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন জান্নাতে দিয়েছেন? আল্লাহ বলবে এই ভালো কাজের জন্য। আল্লাহ ওই যে শামীম রেজা কুমিল্লা থেকে আইসা আমাকে বলছিল, এজন্য আমি ভালো কাজ করছি। যদি আল্লাহ আপনার জান্নাতে, আল্লাহ শামীম রেজা কোথায়, তখন যদি দেখেন শামীম রেজা জাহান্নামে আছে, একটু আমাকে টান দিয়ে নিবেন আর বলবেন আল্লাহ এরা যদি আমার সাথে না দাও, কারণ এর কথা শুনে আমি হেদায়েত হইছি, কিন্তু এর জান্নাতে যাচ্ছে না, আমি যাচ্ছি, আল্লাহ এর ছাড়া আমি যাবো না। তাহলে আল্লাহ আমারে মাফ নিবেন তো ইনশাল্লাহ? আপনি রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার একটা বিশ্বাস আর কি, যারা আখিরি নবীর উম্মত, আল্লাহ তাআলা মনে হয় এই আখিরি নবীর উম্মতদেরকে জাহান্নামে দিবেন।
আমার একটা বিশ্বাস মনে, কেন জানেন? কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত গুনাহগার যারা তাদের জন্য সেজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা যতক্ষণ উম্মতকে মাফ না করবেন সেজদা থেকে মাথা উঠাবেন না। আর নবীজি বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যে উম্মত কবিরা গুনাহ করে তাদেরকেও আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এই যে নবীর মাহফিলটা এলাকার যুব সমাজের ভাইয়েরা সাজাইলো, আপনাদের ভালো লাগে নাই? দেখি কার কার ভালো লাগছে, একটু ডান হাত তোলেন তো। তাকবীর দেন তো। এখান দিয়ে আওয়াজ দিচ্ছেন, কোরআন সুন্নাহর আলো। মারহাবা বলেন, মারহাবা। এই যুবকদের মা বাবার জীবন ধন্য। এই এলাকাবাসীর কবরস্থানে যে কবরবাসী এরা হাসতেছে আজকে, এদের রুহুকে আল্লাহ উন্মুক্ত করে দিছে, কারো দিকে ঘুরতেছে রুহু। আর আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাইছে, আমার সন্তান দেও না একটু দোয়া। যারা এখনো মাহফিলে আসে নাই, এদের রুহু যখন ফিরে যাবে দেখবে কবরে এদের আযাব চলতেছে। আল্লাহ আমার আযাব কেন মাফ হয় নাই? এরা বলবে, এদেরকে জবাব দেওয়া হবে, তুমি তো এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রেখে আসো নাই যে জান্নাতের বাগানে বসে তোমার জন্য দোয়া করবে। আমার মুসলমান ইমানদারেরা, আমি যে কথা বলতেছিলাম, সুদের ব্যবসা কোন বাড়ি বাড়ি মহিলারাও করে, করে কি করে না? মহিলারা সুদের ব্যবসা করে কি করে না? আমি বলবো মা, যদি সুদের ব্যবসার সাথে তুমি জড়িত থাকো, আল্লাহর ওয়াস্তে সুদের ব্যবসা পরিত্যাগ করো। বলো হুজুর সুদের ব্যবসা তো করি না, বিপদে পড়ে কিস্তি তুলছিলাম। আরে বাবা, কিস্তি যে তুলছ, কিস্তির টাকারও লাভ দেওয়া লাগে, সুদ দেওয়া লাগে বছর শেষে। কিস্তি তুলছে বাঁচার জন্য, সুদ আছে না? এটা এই সভাপতি সাহেব, সুদ আছে না? বাঁচবা কিভাবে চিন্তা করতেছি হুজুর, আমি তো তুলে রাখছি হুজুর। আস্তে আস্তে এগুলো বন্ধ করেন, এগুলা ছাড়েন তাড়াতাড়ি। বলো হুজুর আমি এলাকাতে এগুলা করি না, মহিলারাও করে না, কিন্তু সুদের ব্যবসার আরেকটা ন্যাশনাল সিস্টেম চালু হয়েছে। এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদের ব্যবসা করে না, জমি জমা বিক্রি করে ব্যাংকে নিয়ে রাইখে দেয় 10-20 লাখ টাকা। এটার নাম দিছে এফডিআর। যখন ব্যাংকে রাইখে দেয়, ব্যাংকে রাখার পরে মাসে মাসে তুলে তুলে খায়। এই এফডিআর এর টাকাটা 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে 20 লাখ টাকা হয়। মাসে মাসে তুলে তুলে খায়, মানুষ বুঝেও না বেড়াদের সুদ খায়, মানুষ জানেও না বেড়াদের সুদ খায়। এ আব্বুজি দেখবেন চা দোকানে বয়ে বয়ে লম্বা লম্বা কথা বলে, দেখবেন কোনো কাজকর্ম করে না, সুন্দর সুন্দর কথা বলে। কাকা আপনি করেন কি, খান কিভাবে? আল্লাহ চালায়। কে চালায়? আসলে কি আল্লাহ চালায়? সুদে চালায়। আপনার কষ্ট দিতেছে কোনো? আরেকটু কষ্ট দিবে, শুধু অল্প সময় আপনার বসবে। রাজি আছেন ইনশাল্লাহ? এবার আসেন বাবার, আরেকটা সুদ আছে, এটা 4 নাম্বার সুদ, যেটা আপনার বউ আপনার পান দিয়ে খাওয়ায়। বলো হুজুর এটা কি সুদ? এই সুদরা আপনার বউ কেমনে বলে দেখেন। হঠাৎ করে একদিন বলবে, তুমি যে যা ইনকাম করো সব তুমি শেষ করে ফেলো, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে না, আসো না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আমরা ডিপিএস করি। এটা আরেকটা সুদ। হ্যাঁ আছে, ওদের মোড় ঘুরে দিব, ঘুরে দিব যদি সুদ করে রাগ করে। ওই আমাকে আমাদের কুমিল্লার এক মাহফিলে আমাকে এক লোক স্টেজে ওঠা রাখে, হুজুর ও সুদ করে এগুলো কিছু বলার দরকার নেই। আমি ওয়াজ করতেছি, 8 জন উঠে গেছে। কয়জন? 8 জন উঠে গেছে। পরে ওঠার পরে আমি যখন নামছি, হুজুর দেখছেন আপনি যে সুদের ওয়াজ করছেন, আমাদের যে দান করার যে মূল বড় বড় ব্যক্তিগুলা এরা উঠে উঠে চলে গেছে। আমি বললাম সুদ করে টাকা মসজিদে লাগাবা? আমি বললাম তো কারা তারা কারা? হুজুর সুদের ওয়াজ করার সময় দেখলেন না 8 জন উঠে গেল, সবাই নিরাল বসে আছে। এখনকার ইমাম সাহেবরা সুদের ওয়াজ করতে পারে না। সেক্রেটারি হুজুর, হুজুর আপনি জানেন কিভাবে আমি যে সুদ খাই? কেউ আপনার বলছে? কথা বলে না তো, আছে না? আমার মুসলমানেরা, এই ডিপিএস নামক সুদ আপনারা ত্যাগ করেন, আস্তে আস্তে করে নিজে সঞ্চয় করার চেষ্টা করেন। বলে হুজুর টাকা পয়সা তো ঘরে বাড়িতে রাখা যায় না, ডাকাতি হয়, কেমনে রাখবো? ব্যাংকে তো রাখার দরকার। হ্যাঁ রাখবেন, ব্যাংকে অসুবিধা কি? রাখবেন। বলে হুজুর ব্যাংকে রাখলে যদি সেভিংস অ্যাকাউন্ট খোলা হয় তাহলে তো বছর শেষে কিছু টাকা জমা হয়।
বাড়তি কিছু টাকা জমা হয় না? হুজুর বছর শেষে কিছু বাড়তি টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়। আমি এই প্রশ্নটা আমার একজন ওস্তাদকে করেছিলাম, হুজুর ব্যাংকে কিছু টাকা রাখার কারণে আমার মাদ্রাসার, হুজুর কিছুদিন পরে দেখতেছি আমার ব্যাংকের ভিতরে টাকাগুলো রাখার কারণে ৬,৭০০ টাকা জমা হয়েছে। হুজুর বলে হ্যাঁ, এটা ব্যাংকের টাকা, তোমার সুদ দিছে, তোমার টাকাগুলোতে ব্যাংকে আছে। আমি বললাম হুজুর আমার সব টাকা তো হারাম হয়ে যাবে। বলে এখন টাকা নিরাপত্তার জন্য ব্যাংকে রাখা জরুরি। তুমি রাখছো ঠিক কথা, ব্যাংক কিন্তু তোমার থেকে কাইটেও নিয়ে যায়। হ্যাঁ হুজুর কাইটেও নিয়ে যায় মাসে মাসে। বলে কাইটা যেহেতু নিয়ে যায়, কাইটা টাকা নিয়ে গেল, এটা তোমার রাখার নিরাপত্তার সাথে, কিন্তু যেই টাকাটা যোগ হইল ওই টাকাটা তুমি তুলে ফেলবা, তুলে ফেলা কোনো মানুষকে দিয়া দিবা, তবে সওয়াবের নিয়তে না। কিসের নিয়তে না? সাওয়াবের নিয়তে না। এই জন্য ব্যাংকে টাকা রাখবেন, ওই যে টাকা জমা হবে এই টাকাটা তুলে ফেলবেন, তুলে কাউকে দিয়ে দিবেন, সাওয়াবের নিয়তে দিবেন না। যে আমি এই টাকা দান করব, কাম হবে না, ফিরাইবো কবরে গেলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। হারাম সম্পদ খাইও না রে, পরের হক খাইও না রে, তোনে কম দিও না রে, মানুষকে মিথ্যা কথা বলে ব্যবসা কইরো না রে। বলে হুজুর কেন? হুজুর এগুলা করলে কি হবে আপনি বলেন না? এগুলা করলেই তোমার জান্নাতে যাওয়া তুমি ঠেকা যাইবা, জান্নাতে যাওয়া আটকে যাইবা। হুজুর কিভাবে জানতে চাই, জানতে বড় ইচ্ছা হয়। এ মুসলমান, এই যে রমজান মাস আসতেছে সামনে, আল্লাহ তাআলা রমজান মাসে যারা রোজা রাখে এই রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাত রাখছে, জান্নাতুর রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতে রোজাদাররা স্পেশাল থাকবে। কিন্তু এই রমজান মাস আসলে দেখবেন মিডিল ইস্টের বহু দেশের মধ্যে এরা জিনিসপত্রের দাম কমায়া দেয়, দাম কমায় মানুষকে বেশি বেশি করে হাদিয়া দিয়া দেয়। কিন্তু বাংলাদেশের সোনার ছেলে ব্যবসায়ীরা বুট মজুদ করে, তেল মজুদ করে, চিনি মজুদ করে, এরা ডাল মজুদ করে, এরা তেল মজুদ করে, আবার চাউল মজুদ করে, এরা খেজুর মজুদ করে, মজুদ করে বাজারের মধ্যে মালের সংকট দেখায়। এবার মালের সংকট থাকলে তখন দামটা বাড়ায়া দেয়, তখন গোডাউন থেকে আইনা আইনা বেশি দামে দামে বিক্রি করে। এমন সিটার মার্কা ব্যবসায়ীও সোনার বাংলাদেশে আসে না নাই? এই ওয়াজ চলে আপনাদের এলাকায়? আমার উদ্দেশ্য হেদায়াত, হেদায়াত হন। জ্ঞান ফিরুক। আর জ্ঞান আছে সবার। আপনি কি মনে করেন যারা ওজনে কম দেয় এ ব্যক্তি কি জ্ঞান নাই তার? এর জ্ঞান আছে, এই জন্য ওজনে কম দেয়, এর বেশি লাভ হবে। আপনি কি মনে করেন যে ব্যক্তি সুদ খায় তার জ্ঞান নাই? কিভাবে জ্ঞান আছে শুনবেন। আমাদের এলাকার সুদখোর, এ সুদ খায়, তো 1 লাখে বছরে সুদ নেয় 30,000। মানে 1 লাখ টাকা যদি দেয় নেয় 1 বছরের জন্য, 1 বছর পরে 1,30,000 তারা দেওয়া লাগবে। এখন 1 লোক তার থেকে বিপদে পড়ে 5 লাখ টাকা নিচ্ছে, এটা সুদে আসলে 12.5 লাখ টাকা হয়েছে। কত লাখ? 12.5 লাখ টাকা যখন হয়েছে তখন চিন্তা করলো যে আমি 12.5 লাখ টাকা, এখন যদি আরেক বছর থাকে তাহলে 5 লাখ টাকা সুদ, 3 5 15, 1.5 লাখ টাকা বাড়বে, আমি আর রাখা যাবে না। চিন্তা করছে আমি আমার নিজের বিটার জায়গা বিক্রি করে দিই। এর বিটার জায়গা বিক্রি করছে, বাপের বিটা বিক্রি করে, এর যে তার থেকে টাকা নিছে 5 লাখ, এরা বলছে ভাই তোমার থেকে যে আমি 5 লাখ টাকা নিলাম, তো 5 লাখ টাকা নিয়ে এখন তো আমার সুদে আসলে 12.5 লাখ টাকা হয়েছে, তুমি একটু কষ্ট করে এই উপরে 2.5 লাখ মাফ করে 10 লাখ নিয়ে যাইবা। তখন সুদখোর তারা উত্তর দিছে, আমি যদি তোমার থেকে 2.5 লাখ টাকা কম নেই, আল্লাহ কি কবরে গেলে সুদ খানার কারণে আমার একটা মায়ের কম দিবে? আচ্ছা বলেন তো, এ জানে কবর আল্লাহ পিটাইবো তবু এ সুদ খায়। এ বলতেছে আল্লাহ কি আমার কবর একটা বিটা কম দিবে? আমি বললাম ইয়া আল্লাহ, তোমার এই কথা বলছে? বলে হ্যাঁ। ও কাকা শুধু সুদ খায় না, এই কথা বলে না, এ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? আপনাদের এলাকায় এমন জাতের মুসল্লি বহু আছে, আপনি খুঁজা দেখি। এজন্য আমাদের এলাকার এক শিল্পী লেখছিল আর কি, আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজে সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আসা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর।
আকবর। নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। আছে না? অভাব নাই। এ নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবর, বাচ্চা পোলাপান যদি দুষ্টমি করে সরো, কথা বলেন না কেন? এই জন্য আমি সবার কাছে আবদার করব, হারাম কেন বন্ধ, ওজনে কম দেওয়া বন্ধ, ব্যবসার সময় মিথ্যা কথা বলা বন্ধ। আসেন আমার বাবাজিরা, এবার আরেকটা কথার মধ্যে চলে যায়।